হাই ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো টেক্সট এলিমেন্টের প্রথম পর্বে আশা করি আপনারা দেখেছেন। ওইখানে আমি টেক্সটকে কীভাবে আপনারা বাম দিকে ডান দিকে মাঝখানে অ্যালাইনমেন্ট করবেন সে বিষয়টা দেখেছি। অ্যালাইনমেন্ট হইতেছে কোনো একটা টেক্সটকে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। তো আমরা যেই লেখাটা লিখি আর কি, যাই হোক। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হইতেছে, আমি যদি একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, তো সেই বিষয়টাকে আমি কীভাবে অ্যালাইনমেন্ট করব, সেই অ্যালাইনমেন্টটা অবশ্যই নির্ভর করবে ওই কাজের উপর, যে কাজটা আমরা আমাদের হয়তোবা অফিসে যখন কোনো কাজ থাকে, তো এই অফিসের কাজের ভিতরে এরকম অনেক ধরনের কাজ থাকে, তো এই কাজগুলি করতে হয়। তো আজকে আমি যে বিষয়টা না চাই সেটা হইতেছে অনেকটা মাধ্যমিক শিক্ষা পুস্তক যেই বিষয়টা আছে আর কি, শিক্ষা পাঠ্যপুস্তক যে ভবন, ওইখানে এই বিষয়গুলি কাজ থাকে। তো এরকম একটা বিষয় আমি দেখাবো। তো চলেন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে এখানে আমি অলরেডি আপনারা কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন, তো আমি একটা নতুন বক্সই নিব। তো নেওয়ার আগে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন এই যে এসএসসি রেজাল্ট, এটা আমি মনে করেন টেক্সট থেকে লিখতেছি। হ্যাঁ, এসএসসি রেজাল্ট লিখতেছি, ঠিক আছে। তো এখন মনে করেন আমার এখানে আমি ইচ্ছা করলে এটা যদি ধরেন আগে আমি এই কালারটা পুরোটা মানে এই যে বডিটা আছে, বর্ডারটাকে আমি মনে করেন পুরো কালার করব। তো কালার করতে হলে আমি এখন মনে করি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে থিমের থেকে গিয়ে আমি এটা গেলে এই যে এরকম চলে আসবে। তো লেখা বোঝা যায় এরকম একটা কালার অবশ্যই আপনি নেবেন। তো এখন নেওয়ার পরে এখন যে বিষয়টা দেখতে পারতেছেন, তো এই বিষয়টার ভিতরে আমি এখন এই যে লেখাটা, এই লেখাটারে ধরেন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমার মনে হইতেছে এটা আমি একটু কালারফুল করতে চাইতেছি, তো আমি ফ্রন্ট থেকে একটা কালার করতে পারি। এই যে আমি লাল কালার করে দিলাম। তো করার পরে এখন দেখেন লেখাটা কিন্তু আমরা চাইতেছি এটা মাঝখানে রাখবো। সাধারণত মাঝখানে রাখলে বিষয়টা সুন্দর লাগে। তো আমি এখান থেকে মনে করেন এটা এখান থেকে ধরেন সিলেক্ট করতেছি। হ্যাঁ, এই ধরেন আমি এখানে সিলেক্ট করব। ধরেন এইখান থেকে এটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখেন ওই সময় কিন্তু যখন আমি এখানে ছিলাম, ধরেন এখানে ছিলাম, এর আগে আমি এই বিষয়টা দেখাই, যেমন কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি আপনার বিষয়টা দেখাইতেছি। দেখেন এখানে কিন্তু এগুলি এখন কোনো অ্যাক্টিভ নেই। তো অ্যাক্টিভটা হবে কখন, যখন আমি এই বক্সটাকে পুরোটা সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু এগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে চাই যে এটা মাঝখানে নিতে চাই, তাহলে মাঝখানে নিয়ে যেতে পারবো। তারপর যদি আমি উপরে নিতে চাই, উপর নিতে চাইলে উপর নিতে পারবো। তো এইটা হলো মূলত টেক্সটকে কীভাবে আমরা উপরে নিচে এবং মাঝখানে রাখতে পারবো। তো এই বিষয়টা হইতেছে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বক্সটাকে তৈরি করব, তো এই বক্সটা কীভাবে আনা যায় সে বিষয়টা আমি দেখাবো। তো সেটা কীভাবে, ধরেন আমি এখান থেকে এই যে বক্সগুলি আমি একটু নতুন করে যাই। তো এখান থেকে মনে করেন আপনার যে কাজটা করবেন, যেই জায়গায় আপনাদের এরকম একটা বক্স করার প্রয়োজন পড়বে, তো সেই বক্সটার ভিতর আপনার যে কাজটা করবেন সেটা হইতেছে এখানে এই যে রো আছে, এই রো থেকে এই যে রোয়ের একবারে এই যে এখানে যে নাম্বারগুলি আছে, ঠিক আছে, এই নাম্বার বরাবর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি মনে করেন এখানে বক্সটা ওই অমুক জায়গায় দিবেন, ধরেন এইখানেই দিবেন, ঠিক আছে। তাহলে এটা নিচে এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখন যদি আপনি এখান থেকে এটা বাড়াইতে চান, তাহলে দেখেন এটা কিন্তু বেড়ে গেল। তো এইভাবে করে আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার এইভাবে বাড়ায় নিতে পারবেন। তো বাড়ায় নেওয়ার পরে কাজগুলি তো দেখানো, তবুও আমি দেখাচ্ছি। তো এখান থেকে মনে করেন আমি এখন এই যে থিমটা নিব, থিমটা ধরেন আমি এখানে সবুজ নিলাম। আর এখান থেকে এই যে ধরেন এখানে আমি ধরেন এখন সাবজেক্টের নাম দিলাম, ধরেন এখানে ম্যাথ লিখলাম, ম্যাথ লিখলাম। হ্যাঁ, ম্যাথ লিখলাম। এখন ম্যাথটা মনে করেন আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমি এটাকে মনে করেন ফন্টটা একটু কালারটা চেঞ্জ করে দেবো। তো কালার করতে চেঞ্জ করলে এই যে লাল আছে, লালটা আমরা সেভ করে দিলাম। কিন্তু লেখাটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, ঠিক না? তো যখন বুঝতে পারবো না তখন কি করব, এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। তো বোল্ড করে দেওয়ার পরে আশা করি এটা বোঝা যাবে। তো বোঝা যাচ্ছে কিন্তু লেখাটা একটু ছোটো মনে হচ্ছে। তো আমরা এখন এখান থেকে এটা মনে করেন বড় করে নিতে পারি। এই যে বড় করে নিলাম। হ্যাঁ, বড় করে নেওয়ার পরে এখন আমি মনে করেন এটা
এই মাঝখানে রাখবো। তো মাঝখানে রাখতে হলে আমাকে কী করতে হবে, এখন ওই আগের সেই যে এলিমেন্ট সেই এলিমেন্টের প্রয়োজন পড়বে। তো ধরেন এখানে এটা আমি মাঝখানে সেন্টারাইজ করতেছি, এই যে সেন্টারাইজ করলাম। এখন হলো আগের যে এলিমেন্টে আমি কাজ দেখাইছিলাম সেই কাজটাও আমি দেখাই দিলাম। তো এখন আমি যদি এখান থেকে ধরেন এই যে বক্সটা আছে, বক্সটার পরে এই লেখাটা আমি মাঝখানে রাখবো। তো মাঝখানে রাখতে হলে এটা কিন্তু আমি বামে ডানে আর ইয়া করার জন্য, ঠিক আছে। আর এটা হইতেছে বক্সটার ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমি উপরে নিচে করবো। তো সেটা কীভাবে করবো, এই ধরেন এখানে এটা আছে এই অবস্থায়, আমি এখান থেকে যদি মাঝখানে নিতে চাই, এই যে মাঝখানে নিয়ে আসতে পারলাম। তো এই দুইটা কিন্তু দুই রকম কাজ। যখন আমরা কোনো বক্স নিয়ে কাজ করব তখন আমরা আমাদের এই নিচ উপরে যে এলিমেন্ট আছে এই যে বামের ডানে বা ইয়াতে এই মাঝখানে, তো এটা আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেল ভিডিওগুলো দেখা ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো পরবর্তী পর্ব দেখার অনুরোধ থাকলো। তো এখানে আমি এখানে যে বিষয়গুলি আছে এই যে এ বি, তারপরে এখানে যে এলিমেন্টের বিষয়গুলি আছে এগুলি নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করবেন সেই ভিডিওগুলি দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।